ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি দিয়ে দিনভর চলা উত্তেজনা গড়িয়েছে রাত পর্যন্ত। এক্সক্যাভেটর দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, পুলিশ সদস্য সহ আহত হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীরাও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ভেঙে ফেলা ধানমন্ডি ৩২-এর বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘোষণায় সোমবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে দুটি এক্সক্যাভেটর নিয়ে ৩২ নম্বর সড়কের সামনে আসে ছাত্র জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও। শেখ হাসিনা কোনো আস্তানায় বাংলাদেশে রাখতে দেব না, আমরা ৩২ ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্তানা একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমরা তাদের বাসভবন পুরাই দিব বুলডোজার দিয়ে। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশমুখ আটকে দেয়া হয় ৩ স্তরের বেষ্টনী। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে একটি এক্সক্যাভেটর নেওয়া হয় সড়কের মুখে। এক্সক্যাভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও। উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেয় মূল সড়কে। ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। টিয়ারশেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন, আমার কপালে দেখেন, এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। ছাত্রলীগের যে কেবলা, আওয়ামী লীগের যে কেবলা, সেই মুজিববাদের বুলডোজার নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে, এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এটা যেহেতু আর ব্যবহার করা যাবে না, এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানোর উদ্দেশ্য। যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। পুলিশের অবস্থান কি এখন? পুলিশের অবস্থান এখানে থাকবো, আমরা তো আমাদের অবস্থান আগে যাবো। বিকাল গড়িয়ে সন্ধ্যা। সেনা সদস্যরা পান্থপথ, কলাবাগান, সোবহানবাগমুখী সড়কে অবস্থান নিয়ে ধানমন্ডি ৩২-এর সুরক্ষা বলয় তৈরি করে। আন্দোলনকারীরাও অবস্থান নিয়ে থাকে রাত পর্যন্ত। হঠাৎই দল বেঁধে ধানমন্ডি ৩২-এর দিকে যেতে নিলে আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। লাঠিচার্জ করে সেনা সদস্যরা। পরে ছত্রভঙ্গ আন্দোলনকারীদের পিছনে হটিয়ে কলাবাগান পার করে দেয় পুলিশ। একই সাথে সড়কে যান চলাচল শুরু হয়, কিন্তু আন্দোলনকারীরা তখনও বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকলে আবারও অ্যাকশনে যায় পুলিশ। রাত গভীর হলেও অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।